নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু জেড থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি আজকে 4 দিনে 4টে ব্রেকফাস্ট রেসিপি অর বলতে পারেন এটা টিফিন রেসিপি। এই 4টে রেসিপি ভীষণই কম সময়ে আমি বানিয়ে ফেলেছিলাম। এটা অফিস টিফিন, স্কুল টিফিনে অনায়াসে খুব কম টাইমের মধ্যে বাচ্চা থেকে বড়রা নিয়ে যেতে পারবেন। আমি এই 4টে রেসিপি কীভাবে বানিয়েছি চলুন একবার দেখে নিই। আমার প্রথম রেসিপি হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ। প্রথমে ডিম সেদ্ধগুলোকে নিয়ে ডিমগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। ডিমগুলো স্ম্যাশ অলমোস্ট হয়ে গেছে, তারপর আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপর আমি মধ্যে চিকেন গ্রেট মানে চিকেনটা সেদ্ধই ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর অরিগানো, চিলি ফ্লেক্স, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নিয়েছিলাম। বেশ মিক্সচারটা ক্রিমি হয়েছিল। এরপর আমি বড় বড় ব্রেড নিয়ে নিয়েছিলাম। আপনাদের যেরকম বাড়িতে ব্রেড অ্যাভেলেবেল থাকবেন সেগুলোতে করতে পারেন। তারপরে আমি ব্রেডের মধ্যে এই মিক্সচারটা অ্যাপ্লাই করেছিলাম। সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তারপরে ব্রেড দিয়ে ভালো করে চেপে প্রেস করে উপরে বাটার লাগিয়ে তারপরে প্যানের মধ্যে বাটার দিয়ে ভালো করে ব্রেডটাকে টোস্ট করে নিয়েছিলাম। ব্যাস এরকমভাবেই আমার এগ চিকেন মেয়োনিজ স্যান্ডউইচ রেডি হয়ে গেছিল। এবার আমি আর একটা ব্রেড করে নিচ্ছি। যেহেতু আমি এটা অফিস টিফিন আর স্কুল টিফিনের জন্য দুটোতেই বানিয়েছিলাম, তাই জন্য আমি একটু বেশি করে করেছিলাম। এবার আমি এটা কেটে টিফিন বক্সে সার্ভ করে নিয়েছিলাম। খুবই সুন্দর টেস্টি খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এটা আমি শুরু করছি নেক্সট রেসিপি। প্রথমেই অলিভ অয়েল দিয়ে তার মধ্যে সামান্য চপড গার্লিক দিয়ে দিয়েছিলাম। একটু নাড়িয়ে তার মধ্যে লম্বা লম্বা করে কাটা ক্যারেটস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে সতে করে নিয়েছিলাম। তারপর নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে সতে করে নিয়েছিলাম। সতেটা 3 থেকে 4 মিনিট করে নিয়েছিলাম। একটু নরম হয়ে গেছিল। তারপর আমি একটু এর মধ্যে আর একটু নরম করার জন্য সয়া সস দিয়ে দিয়েছিলাম। বেশ নরম হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ পাস্তা দিয়ে দিয়েছিলাম আর উপর দিয়ে একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম। এইভাবেই হয়ে গেছিল আমার পাস্তা রেসিপি। আমি শুরু করছি নেক্সট রেসিপি। প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছিলাম। এটা ছিল গোটা জিরে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কারি লিভস। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি কুচো মানে চপ জিঞ্জার চপড গার্লিক দিয়ে দিয়েছিলাম। তারপরে চপড অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে গরম মশলা, চাট মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। বেশ ভাজা ভাজা করে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর সামান্য আমি এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে এই মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্যাসটার ফ্লেমটা একটু
কম আঁচে আছে, নয়তো আলুগুলো পুড়ে যাবে। আমি কম আঁচ করে ভালো করে সঙ্গে মিশিয়ে এর মধ্যে আমি 2 হাতা ময়দা দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মেখে নিয়েছিলাম। আমার আলুটা ভালো করে মাখা হয়ে গেছে অলমোস্ট। তারপরে ডো করে আমি পরোটার মতন করে বেলে নিয়েছিলাম। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে উল্টে নিয়েছিলাম। দুদিকটাই ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা আলু পরোটা, তেল দিয়ে বা ঘি দিয়ে এটা ভাজতে হবে। আমি অল্প করেই তেল দিয়ে দিয়েছিলাম। গ্যাসের আঁচটাকে একটুখানি বাড়িয়ে পরোটাকে ভাজতে হয়েছিল। আমার আলু পরোটা একটা হয়ে গেছে। এবার নেক্সট পরোটাটা ভেজে নিচ্ছি। এইটা আমি যেরকম ঘি দিয়ে করেছিলাম, এইভাবেই হয়ে গেছিল আমার সিম্পল একটা সুইট আলু পরোটা। এরপর চলে আসছি 4th রেসিপিতে। ফার্স্টে নুডলস সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে তেলের মধ্যে গার্লিক দিয়ে দিয়েছিলাম। গার্লিকগুলো একটু সতে করার পর আমি এর মধ্যে ক্যারেটস দিয়ে দিয়েছিলাম। লম্বা লম্বা করে ক্যারেটস গুলো কেটে নিয়েছিলাম, দেখতে সুন্দর লাগে। তারপর আমি এটাকে সতে করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আর গাজরটা একটু নরম হয়ে আসছে। তারপর আমি এর উপর দিয়ে লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। ভেজিটেবলসটা ভালো করে সতে করে নিতে হবে। আর সেদ্ধ নুডলসগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো মিক্সড দিয়ে এর মধ্যে সয়া সস দিয়ে দিয়েছিলাম আর টমেটো সস দিয়ে ভালো করে আমি নুডলসটাকে মিক্সড করে নিয়েছিলাম। ভালো করে মিক্স করে নিয়েছিলাম যাতে ভেজিটেবলসের সঙ্গে নুডলসটা ভালোভাবে মিশে যায়। এভাবেই আমার ভেজ নুডলসটা রেডি হয়ে গেছিল। এইভাবেই আমার 4টে রেসিপি আমি ভীষণ তাড়াতাড়ি কম সময় করে নিয়েছিলাম। আমার এই রেসিপিগুলো দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।